আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত আমার সকল খামারে ভাইরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়া মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি। আজকে আপনাদের কাছে একটি মানে দোয়া চাবো এবং আপনাদের সাথে অনেকটা জিনিস শেয়ার করব। সেটি হচ্ছে আমি গত পরশুদিন রাত 11:30 বাজে হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে ভাই আমার একটি গরু মানে ডেলিভারি সম্পূর্ণ ব্যথা উঠেছে কিন্তু বাচ্চা ডেলিভারি হচ্ছে না। তখন আমি দ্রুতই আমার সেই প্রান্তিক খামারের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে মানে অনেকটাই ৩ জন ৪ জন মিলে এই গরুর বাচ্চাটিকে ডেলিভারি করি। এটির মাত্র হচ্ছে ৪৫ থেকে ৪০ মিনিট হবে এটার মানে বর্তমান মানে সময় যখন আমি এটা ভিডিও করি। এবং অত্যন্ত খুব সুন্দরভাবে অনেক কষ্ট করে মানে বাচ্চাটিকে আমরা ডেলিভারি সম্পন্ন করি। করার পরে মানে বাচ্চাটি দ্রুতই আপনারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে যত দ্রুত পারেন গরুর মানে বাচ্চার নাকের যে শ্যাওলা আছে শ্যাওলাটুকু মুছে দিবেন। এরপরে গরু আপনি একটি শুকনা ন্যাকড়া অথবা আপনার খড় দিয়া গরুর গা মানে বাচ্চার গাটা সুন্দরভাবে আপনি মুছে পরিষ্কার করে একটু যদি আপনার সম্ভব হয় তাহলে একটু মধু অথবা আপনি বিভিন্ন অনেক কিছুই আছে তারপরে শাল দুধ, তার মায়ের যত দ্রুতই পারেন শাল দুধটা খাওয়ানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর একটি হচ্ছে এই বাচ্চাটি প্রায় যখন আমরা ডেলিভারি করি মানে ওজন ছিল ৩৫ কেজির নিচে, মানে উপরে হবে, নিচে হবে না। তো আসলেই সত্যি আমরা দুইজনেও মানে তোলা দিতে পারি নাই, মানে আলগি দিতে পারি নাই, এতটাই লাইভ ওয়েট হয়েছিল। আলহামদুলিল্লাহ মা বাচ্চা দুইটাই এখন সুস্থ আছে, ভালো আছে এবং সুস্থ সুন্দর সবল আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি প্রান্তিক খামারি আমার এসিআই অ্যানিমেল জেনেটিক্সের এই বাচ্চাটি দেখার পরে অত্যন্ত খুশি এবং অত্যন্ত মানে এতটাই আনন্দিত সে। এটি হচ্ছে ১০৪ নম্বর ভুলের একটি বাচ্চা এসিআই অ্যানিমেল জেনেটিক্সের। তো সত্যি আপনারা যারা অনেক সময় বিভিন্নভাবে মানে আমার কাছে অনেক কিছুই যে মানে জানতে চাচ্ছেন অথবা জানার জন্য চেষ্টা করেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি এরকম কোনো ডেলিভারি অথবা বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগে মানে যে কোনো সময় আমাকে ইনশাল্লাহ আপনারা স্মরণ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের যে পাশে যায় দাঁড়ানোর জন্য এবং আসলে এই অবলা প্রাণীদেরকে যেন আমি সুন্দরভাবে আমি সবসময় সঠিক একটি ট্রিটমেন্ট দিতে পারি এবং এদের পাশে যেন একটু সেবামূলক কাজ করতে পারি এবং যেন আমি একজন সেবক হিসাবে কাজ করতে পারি। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আর এটি হয়েছিল আমাদের চণ্ডীপুর এই দুলাল পাটোয়ারির বাড়িতে, মানে ওটি হচ্ছে আমার এক মামাতো ভাই। উনি হচ্ছে মানে হাবিব ওনার নাম। আসলে খুব সুন্দরভাবে অনেক কষ্ট হয়েছে, উনি নিজেও স্বীকার করেছে যে ভাই অত্যন্ত অনেক কষ্ট হয়েছে এই বাচ্চাটি আমরা ডেলিভারি করানোর জন্য। তো সবাইকে আসলে আপনার কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমি আমার সকল খামারিদের মানে উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, কেননা আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার খামারিরা একটু সফলতার জন্য। তো আমি দোয়া করব আপনারা যেন এই মানে বিভিন্ন খামার করে যেন একটু সফলতা এবং সফল হতে পারেন এবং আসলে প্রান্তিক খামারিরা যদি একটু সফলতার মুখ দেখে তাহলে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আপনি সামনে ভবিষ্যতে আরো বেশি গরু পালার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় সবসময় আমি আপনাদেরকে শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আগে যারা খামার করতে চান অবশ্যই ২টা ৪টা দিয়ে শুরু করবেন। তারপরে আস্তে আস্তে আপনার ক্রমান্বয়ে গরুর খামার আস্তে আস্তে মানে আপনি বৃদ্ধি করতে পারবেন। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে এই বাচ্চাটি মানে আসলেই এই দেখুন উনি কিন্তু নিজে লাড়তে পারে না, এগুলা এটা বর্তমান সময় ৩০ থেকে ৩৫ মিনিট এটার মানে বয়স যখন আমরা এই ভিডিওটা করি ধারণ করি। এবং তার মা এবং বাচ্চার যে ভালোবাসা আসলে সত্যি অসাধারণ ছিল এবং মানে ওদের যে মানে ভালোবাসার যে একটি এটা আসলে কমতি নেই, তার মানে এই মা বাচ্চার ভালোবাসাটা। আর খামারে আমার হাবিব ভাই অনেক খুশি, মানে উনি মানে বাচ্চাটি দেখে মানে অনেক খুশি আনন্দ, উনি মানে এতটাই খুশি যে আসলে সত্যি। আর কে না চায় এরকম একটি বাচ্চা যে মানে যখন ডেলিভারি হয় গরু থেকে তখন আসলে সত্যি অসাধারণ এবং সত্যি অনেক খুশি হয় উনি। আর আপনারা যারা বিভিন্নভাবে খামার করার জন্য চিন্তা করেন আগে অবশ্যই আমি সবসময় একটি কথা বলি আপনাদেরকে, অবশ্যই আপনারা গরুর ঘাসের একটি খামার মানে আপনারা জমি করবেন, তারপরে আপনার খামার করবেন। আর এটার মধ্যে আসলে মানে আমাদের রায়শ্রী মালিক ভাইও উনিও মানে এসেছিল মানে খবর পাইয়া। এখন আমরা কিন্তু যখন এই ভিডিওটা করি তখন প্রায় রাতের 12টা থেকে 12:30, মানে আমরা যখন তখন কিন্তু কারণ ছিল না, তখন আমরা লাইট দিয়া এই ভিডিওটা ধারণ করি এবং মোবাইলের লাইট টর্চ লাইট দিয়ে বিভিন্নভাবে আমরা একটু লাইটের ব্যবস্থা করি। তখন পরে আবার ৪-৫ মিনিট পরে আবার আপনি কারণ চলে আসে। তো আমরা একটু কষ্ট হওয়ার পরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে ভালো একটি আপনাদেরকে ফিডব্যাক ভালো একটি উপহার দেওয়ার জন্য।
এই যে বাচ্চাটি দেখুন মানে এখনো মানে দাঁড়াইতেই পারে না, মানে আমরা যখন ভিডিওটি ধারণ করি, এবং অন্ধকার মানে চারিদিক দিয়ে রাত 12টা বাজে কি ওই সময় তো মানে আসলে আলো মানে এটা কম নাই। এই যে দেখছেন আপনারা অবশ্যই দেখতেছেন, এই যে উনি আমাদের মানে একজন গরুর ব্যবসায়ী, মানে আসলে সবল একজন ব্যবসায়ী মালিক ভাই। মানে উনি অনেক খুশি, উনি দেখেও বাচ্চাটা দেখে অনেক খুশি। উনিও আসছে মানে খবর শুনে যে আমি যাব, তখন উনি আসছে মানে দৌড়ে। তো আসলে এই যে দেখুন আপনারা, আপনারা মনে করবেন যে আমি মনে হয় যেন এগুলো মিথ্যা বানোয়াট মানে কথা বলি। দেখুন আপনারা, বাচ্চা কিন্তু এখনো দাঁড়াইতে পারে নাই, মানে এখনো সে মানে লালাগুলা মুছতেছে আমার সে প্রান্তিক খামারি আমার হাবিব ভাই। এই যে আপনারা দেখুন, উনি খুব সুন্দরভাবে উনি শুকনো একটা দিয়া উনি সুন্দরভাবে মুছে দিতেছে ওনার এই বাচ্চাটাকে, এবং উনি খুবই মানে আনন্দিত, ভালো লাগলো ওনার। এবং এই যে উনি নাকটা মশা এখনো মুছে দিচ্ছে। তো আপনারা যারা অবশ্যই এভাবে 2টা অথবা 4টা দিয়ে শুরু করতে পারেন, এবং এরকম গরুর খামার যারা করতে চান এরকম মানে ভালো জাতের যদি পারেন তাহলে ভালো জাতের বাচ্চা মানে ক্রয় করবেন। আর যদি কেউ ভালো জাতের কোনো বাচ্চা ক্রয় করে অথবা বিক্রয় করে, অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করে, যদি কেউ নিতে চান এরকম মানে আমার স্ক্রিনের নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ চেষ্টা করবে ভালো একটি বাচ্চা আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন এটা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অবশ্যই আপনারা একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপনি অবশ্যই ছোট ভাই হিসাবে পাশে থাকবেন, এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক কিছু আপনি জানতে পারবেন, এবং পর্যাপ্ত পরিমাণ উনি এই গাভীটিকে উনি অনেক পরিমাণে মানে ক্যালসিয়াম দিয়েছিল 5 মাসের পর থেকে, এবং সে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইছিল, তাই এই গরুর বাচ্চাটি এত রুষ্টপুষ্ট হয়েছিল। প্রায় বললাম তো আমি প্রায় 35 কেজি, হয়তো 40 কেজি কাছাকাছি হয়ে যাবে, বাচ্চাটি এতটাই ওয়েট ছিল। আর এই দেখুন মা অনেকটাই সুন্দরভাবে তার জিহ্বা দিয়ে চেটে খুব সুন্দরভাবে উনি শুকনা করে দিচ্ছে তার বাচ্চার শরীরটাকে। এবং দেখুন মানে তার মা বাচ্চার যে ভালোবাসাটুকু, আসলে মানুষও এরকম মানে বাচ্চা হওয়ার পর পরে বাচ্চাকে দেখে এবং সে আনন্দিত হয়, আর ফ্যামিলির সবাই খুশি হয়। আর আসলে যখন একটি নতুন মেহমান আসে, অবশ্যই কে না খুশি হয় বাসার মধ্যে। তো এই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম প্রান্তিক খামারদের পাশে সবসময় থাকতে পারি, এবং আমি যেন ওনাদের একজন সেবামূলক কাজ করতে পারি এবং সেবা দিতে পারি। এবং আমাদের যারা প্রান্তিক খামারে আছে ওনারাও আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা আমার এই ভিডিওর চ্যানেলটি দেখবেন অবশ্যই আপনারাও দোয়া করবেন, কেননা আপনাদের দোয়া এবং অনুপ্রেরণায় আমি বিভিন্ন ভিডিও করে থাকি এবং ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই আরেকটা জিনিস করবেন, এটার পাশাপাশি আপনি একটি মুরগির খামার করতে পারেন, একটি ছাগলের খামার করতে পারেন, ছোট আকারে শুরু করেন। কেন বসে থাকবেন ভাই? বসে না থেকে শুরু করুন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। আমি বিশ্বাস করি যে আপনি ছোট থেকে ইনশাল্লাহ একদিন বড় হবেন। এবং বিভিন্নভাবে আমি একজনের সাথে কথা বললাম, উনি বলছে ভাই আসলে ব্যবসা মানে লাভ লস আছে, কিন্তু আমি যদি একটি খামার করি এখানে আমি একটা ভালো প্রফিট পাবো, এবং নিজের ব্যবসা নিজের এটা নিজের প্রতিষ্ঠান, এটা অবশ্যই নিজেকে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখলে এখান থেকে ভালো একটি সফলতা আসবেই। তো আমি আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি আজকে জুমার দিনে, এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সবসময় একজন মানে সেবা হিসাবে সেবা। আসলে এখানে অনেকে অনেকভাবে বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারণা করে থাকে। তো আসলে ওরা বোকদায়িত, ওরা কথা বলতে পারে না, এরা প্রাণী। এই প্রাণীকে কখনো যারা মানে আপনি বিভিন্নভাবে ধোঁকা দিয়ে এখানে আপনার ব্যবসা করে, তারা অবশ্যই একদিন ধোঁকা খাবে, আমি এটা বিশ্বাস করি। তো এই সকলে আমার জন্য এবং আমার এই প্রান্তিক খামারিদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনার। এবং বিভিন্নভাবে আপনাদেরকে অনুপ্রেরণার ভিডিও দিয়ে থাকি, এবং আমি যেন একজন ওই বিভিন্ন খামারিদের পাশে থেকে ওনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে উনি যেন ভালো একজন খামারি এবং একজন খামার পরিচালনা করতে পারে, এরকম যেন দিতে পারি। এবং আপনারা যারা মুরগির খামার এবং আমার ছাগলের খামার সব কিছু ইনশাল্লাহ আমার সহযোগিতা থাকবে, এবং আমার যদি সহযোগিতা চান আমি সহযোগিতা করব। আমার কাছে যদি কখনো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটি আবারও বলবো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাকে আপনারা সবসময় অনুপ্রেরণা এবং আপনারা উৎসাহিত করবেন, তাহলে আমি বিভিন্ন ভিডিওগুলো করার জন্য মানে আরও বেশি উজ্জীবিত হব এবং উৎসাহিত হব। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিব, পরবর্তী আপনারা ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ, এবং সবাইকে আবারও আজকে
জুমা মুবারক জানি আমি আমার ভিডিও এখানেই শেষ করব।